হ্যালো বন্ধুরা, পয়লা বৈশাখের দিন রেডি হয়ে গেছিলাম চড়ক মেলা দেখতে। তারই ছোট্ট একটি মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের বাড়ি থেকে চড়ক মেলা যেখানে হয় খুব বেশি দূরে নয়, হেঁটেও আসা যায়, আবার টোটোতে করেও আসা যায়। তো আমরা টোটোতে করেই এসেছিলাম, সঙ্গে যেহেতু বাচ্চা আছে ওরা তো হাঁটতে চায় না। আমরা এখন চলে এসেছি মেলার এখানে, আর এখনো দেখুন চড়ক ঘোরানো হয়নি। আর আমরা এবছর একটু বিকেল বিকেলে এসেছি। প্রত্যেক বছর অন্ধকার হয়ে যায়, তারপরে মেলায় আসি, তখন আর চারিপাশটা দেখতে পাই না, তখন ভালো লাগে না। তো এবছর না অনেক রাত হবে চড়ক ঘোরাতে, তাই শুনছিলাম। আর অন্যান্য বছর সন্ধ্যার পরে চড়ক ঘোরানো হয়ে যায়। তো আমাদের পাকুয়াহাটে অনেক জায়গাতে চড়ক মেলা হয়, আর এই যে জায়গাটা এখন যেখানে মেলা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গম্ভীরাতলা বলে। তো এখানে বেশি বড় হয়, মানে এখানকার জায়গাটা অনেকটা বড়। এখানে অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসে, তো ওই জন্য বেশি ভিড় হয় আর প্রচুর লোক হয় এখানে মেলায়। তো অনেকটা রাত হয়ে গেছে আর এখনও চড়ক ঘোরানো হচ্ছে না। আমাদের তো দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। তো তখন এক প্যাকেট দিলকুশ কিনে খাচ্ছিলাম, আর মেলাতে আমার দিলকুশটা বেশি ভালো লাগে খেতে। আর এই মেলার ভেতরে না এখানে একটা গর্ত আছে, এই রাস্তাটা দিয়ে বেশি লোকজন যাওয়া আসা করছে, আর সেই রাস্তার উপরে বড় একটা গর্ত করা আছে। তো ওই গর্তটার উপরে না অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, প্রায় 15-20 জনের মতো হলেও লোক পড়ে গেছে। যখনই যে এরকম ভিড় হয় তখনই না এসে গর্তটার ভেতরে পড়ে যায়, কারণ একদম রাস্তার ওপরে গর্তটা, কেউ বুঝতেই পারে না, যখনই ভিড় হয় তখনই বেশিরভাগ পড়ে যাচ্ছিল। তো আমাদের হাসিও পাচ্ছিল, আবার খারাপও লাগছিল। তো হয়তো যে দেখুন এখন মেলা শুরু হবে, এখন এই যে নাচ করতে করতে আসছে, আর এরা হচ্ছে ভর আসে। এই বছর চড়ক ঘোরাতে অনেক রাত হয়ে গেছিল, প্রত্যেক বছর প্রায় সন্ধ্যার পরে ঘোরানো হয়ে যায়। আর এবছর না 7:30 বেজে গেছে, তবুও চড়ক ঘোরানো হচ্ছিল না। দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো পা ব্যথা হয়ে গেছিল। একবার তো মনেই হচ্ছিল বাড়ি চলে আসবো, তারপরে ভাবলাম মেলাতে আসি চড়ক ঘোরানোটাই দেখতে, সেটা না দেখে যদি চলে যায় তাহলে ভালোও লাগে না। তো দেখুন এই যে অনেক ভিড় হয়ে গেছে, হয়তো একটু পরে ঘোরানো হবে। তো ওই যে দেখুন এখনই কিন্তু ঘোরানো হবে, পিঠে কিন্তু বড়শি লাগানো হয়ে গেছে। আর না সত্যি এই মেলাটায় আসতে ভালো লাগে। তো পিঠে এরকম করে বড়শি বিধায় এটা আমার খুব খারাপ লাগে, মানে কেমন কষ্ট হয়। দেখুন কিভাবে ঘোরাচ্ছে, আর খুব জোরে জোরে না ঘোরাচ্ছিল। তো চড়ক ঘোরানো হয়ে যাওয়ার পরে চলে এসেছিলাম একটু মেলার ভেতরে, একটু মেলায় ঘুরে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো টাটা।